কোরআনে মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। কোরআনে মধুর বাণী এই বুকে রাখো কোরআন, তুমি শান্তি পাবে মরণে, থাকবে কবরে রাখিয়া স্মরণে। কোরআনে মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। কোরআনে মধুর বাণী। আল্লাহু আকবার। আসুন সেই আল্লাহর কাছে হাত তুলবো। আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন तमाम জিন্দেগির গুনার বোঝা মাথায় নিয়ে এতিমের মতো কাঙ্গালিনের মতন দুটি হাত ভিক্ষুকের মতন তোমার রহমতের দরজায় বাড়াইছি আল্লাহ। রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদের এই গুনাহগারের হাত দুইখানা তুমি কবুল করে নাও। ও আল্লাহ, আজানের সময় দোয়া কবুলের সময় আল্লাহ, আজানের সময় দুটি হাত তোমার রহমতের দরজায় বাড়াইছি আল্লাহ। এই আজানের ওসিলাতে আল্লাহ আমাদের এই দোয়া তোমার কাছে মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন এই হাত দুইটা তোমার কাছে বাড়াইতে বড় লজ্জা হয়, বড় ভয় হয় আল্লাহ। যেদিন তুমি মায়ের পেট থেকে দুনিয়ায় আমাদের পাঠায়া দিছো, সেই দিন ছিলাম নিষ্পাপ মাসুম। রব্বুল আলামিন আমাদের জীবনে কোনো গুনাহ ছিল না, কোনো পাপ ছিল না আল্লাহ। আমাদের দুনিয়ায় পাঠায়া দিলা, তিলে তিলে বড় করলা, বুদ্ধি দিলা, বিবেক দিলা আল্লাহ। আমরা বুদ্ধি বিবেক পাইয়া শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে করে জীবনটা বরবাদি করেছি। রব্বুল আলামিন তোমার কুদরতি নজরে দিয়া তাকে দেখো, যে ওসিলাতে কোরআনের মাহফিলের আয়োজন করেছে আল্লাহ। আল্লাহ যে বাড়িতে কোরআনের মাহফিলের আয়োজন করেছেন, আয় আল্লাহ, উনি ছিলেন থানার দারোগা। মোস্তফা দারোগা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মোস্তফা দারোগার মৃত্যুবার্ষিকীর জন্য তার মাহফিলের আয়োজন করেছে, দোয়ার অনুষ্ঠান করেছে আল্লাহ। আয় আল্লাহ, তার বিবি আল্লাহ তার স্বামীর জন্য মাহফিলের আয়োজন করেছে, দোয়ার অনুষ্ঠানের আয়োজন করেছে আল্লাহ। আল্লাহ তুমি আমাদের হাতগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন তুমি যদি মাফ না করে দাও, আমরা কার কাছে যাব? কে আছে তোমার মতো আপন? পৃথিবীতে আর কেউ নাই। ও মাবুদ আল্লাহ, তোমার 100টা ভাগ দয়ার মধ্যে 99 ভাগ দয়া তোমার নিজের কাছে রেখে দিয়েছো। একটা ভাগ দয়া 18,000 মাখলুকাতের মধ্যে বন্টন করেছো। আয় আল্লাহ, মায়ের মধ্যে কতটুকু মায়া দিয়ে চললাম। কোন সন্তান যদি মায়ের কাছে অপরাধ করে, জন্মে দুঃখিনী মা সন্তানকে, অপরাধী সন্তানকে ঘরে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। ওই সন্তান বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়, বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়, দাদির কাছে যায়, চাচির কাছে যায়, ফুপুর কাছে যায়, মায়ের মতো আদর ভালোবাসা কারোর কাছে পায় না। সারাদিন ঘুরে ঘুরে সন্ধ্যা যখন লেগে যায়, সন্তান বাড়িতে যাইয়া মাকে মা মা বলে ডাক দেয়। মা গো, তুমি আমারে ঘরে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলে। সারাদিন বাড়ি বাড়ি ঘুরেছি, তোমার মতো আদর ভালোবাসা কারোর কাছে পাই নাই। ও মা, তোমার মতো আদর করে একটু খাবার সারাদিনের মধ্যে কেউ দেই নাই মা। ও মা, আমি তোমার কাছে আর অন্যায় করবো না, অপরাধ করবো না, তুমি আমারে মাফ করে দাও। জনম দুঃখিনী মা সন্তান যদি মা মা বলে ডেকে ডেকে মার কাছে মাপ চাই, ক্ষমা চাই, জনম দুঃখিনী মা ধুলা ময়লা সহকারে সন্তানের বুকে জড়াইয়া। রব্বুল আলামিন
মায়ের চাইতে কোটি কোটি গুণ মায়া দয়া তোমার বেশি আল্লাহ। ও রব্বুল আলামিন, আমরা তোমার কত নাফরমানি করেছি, কত অপরাধ করেছি, শয়তানের ধোঁকায় পড়েছি আল্লাহ। আজকে কোরআনের মাহফিলের আয়োজন করেছে, এই কোরআনের মাহফিলে বসে বসে কোরআন শুনেছি, হাদিস শুনেছি। ও আল্লাহ, দয়া করে মায়া করে আজকের এই কোরআন শোনার ওসিলাতে আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার দ্বারে, বলো তোমার বান্দা যাইবে কার দ্বারে। যত গুনাহ করেছি আমরা জীবনে, মাফ করে দাও গো আল্লাহ তোমার নিজ গুণে, মাফ করে দাও গো আল্লাহ তোমার নিজ গুণে। এত সুন্দর করিয়া আমাদের বানাইয়া কেমনে দিবা আল্লাহ জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা আল্লাহ জাহান্নামে ফেলিয়া। তোমার দয়া না পাই যদি মোদের জীবনে, কি উপায় হইবে আল্লাহ অন্ধকার কবরে, কি উপায় হইবে আল্লাহ অন্ধকার কবরে। রব্বুল আলামিন, দয়া করে মায়া করে তোমার কুদরতি নজরখানা দিয়ে তাকাইয়া দেখো, আমরা কোন মন্ত্রীর দরজায় হাত বাড়াই নাই, কোন ধনী ব্যক্তির দরজায় হাত বাড়াই নাই, কোন এমপির দরজায় হাত বাড়াই নাই। ও আল্লাহ, তোমার রহমতের দরজায় হানা দিয়ে চাল্লা, দয়া করে মায়া করে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ, আমি কোরআন থেকে আলোচনা করেছি, হাদিস থেকে আলোচনা করেছি, আমার আলোচনার মধ্যে কোনো ভুল ভ্রান্তি হয়ে গেলে তুমি আমারে মাফ করে দাও। আয় আল্লাহ, যে সওয়াব তুমি আমাকে দান করো, এই সওয়াব আমার প্রিয় নবীর পাক রওজায় পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন, আমার নবীজিকে কোনোদিন চোখে দেখতে পারি নাই আল্লাহ, নবীরে দেখি নাই, নবীর সাহাবীদেরকেও দেখি নাই, নবীর কন্যাদেরকেও দেখি নাই, নবীজির বিবিদেরকে দেখি নাই। ও আল্লাহ, দয়া করে মায়া করে নবীর ওয়ারিসদেরকে আল্লাহ তুমি স্বপ্নের মধ্যে সাক্ষাৎ করার তৌফিক দান করে দাও। মাবুদ, আমার নবীর কলেজার টুকরা ইমাম হাসান হুসাইন জান্নাতুল বাকিতে শুয়ে আছে। আয় আল্লাহ, জান্নাতুল বাকিতে ইমাম হাসান হুসাইনের পাক রওজায় সওয়াব পৌঁছাইয়া দাও। আমার মা ফাতেমার পাক রওজায় সওয়াব পৌঁছাইয়া দাও, মা খাদিজার পাক রওজায় সওয়াব পৌঁছাইয়া দাও। আমাদের আব্বা জান আদম আলাইহিস সালাম হতে শুরু করে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে মাটির নিচে ঘুমিয়ে আছে আল্লাহ, প্রত্যেকটা কবরবাসীদের কবরে তুমি জান্নাতের টুকরা করে দাও। আয় আল্লাহ, এই ফেনী সোনাগাজীর জমিনে যত কবরস্থান আছে আল্লাহ, প্রত্যেকের কবরগুলোকে তুমি জান্নাতের বাগিচা করে দাও। আমরা জানি না কবরের মুর্দাগুলো কবরে কি হালে আছে, আমরা কবরের খবর আমরা কেউ জানি না, কবরের খবর তুমি ভালো জানো আল্লাহ। আল্লাহ, প্রত্যেক কবরবাসীদেরকে আল্লাহ কবরে তুমি শান্তি দান করে দাও। রব্বুল আলামিন, তোমার কাছে
আর একটা দরখাস্ত করি আল্লাহ, এই জান্নাতের বাগানে কোরআনের মাহফিলে যারা হাত বাড়াইছে, আমি জানি না কার যেন মা নাই, কার যেন আব্বা নাই। আল্লাহ কার মা বাবা কবরে চলে গেছে, আমার মা ফাতেমার মতো দুইটা চোখের পানি ছেড়ে দিয়া মা মা বলে কান্দে, বাবা বাবা বলে কান্দে। রব্বুল আলামিন এতিম সন্তানদের চোখের পানি কবুল করে নাও, এতিম সন্তানদের হাতগুলো তুমি কবুল করে নাও। মা বাবা কবরে চলে গেছে, মা বাবার কবরে শান্তির জন্য কোরআনের রাস্তায় দান করে চাল্লা, এই দানের বরকত আল্লাহ মা বাবার কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ এতিম সন্তানদের চোখের পানি তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ, মোস্তফা দারোগা সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ। মোস্তফা দারোগা সাহেবের কলেজার টুকরা সন্তান, মোস্তফা দারোগা সাহেবের কলেজার টুকরা সন্তান কন্যা এই মাহফিলে হাত বাড়াইছে আল্লাহ রাব্বুল আলামিন। মোস্তফা দারোগার কন্যা সন্তান এই জান্নাতের বাগানে হাত তুলে বাবার জন্য চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ। বাবা কত কষ্ট করে কামাই করেছে, রোজগার করেছে, সন্তানদেরকে খাওয়াইছে, বড় করেছে, মানুষ করেছে, বিয়ে শাদী দিয়েছে, ফার্নিচার দিয়েছে। আয় আল্লাহ, মোস্তফা দারোগা সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এক বড় সন্তান আমেরিকা থাকে, আর এক সন্তান আর এক রাষ্ট্রে থাকে, একজন চিটাগাং থাকে। আল্লাহ এক একটা সন্তান এক এক পদে থাকে আল্লাহ। টাকার অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, অভাব দুনিয়াতে বাবা নাই। আয় আল্লাহ, একটা সম্পদ সব চাইতে গুরুত্ব সম্পদ, যিনি একজন মা দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ। আয় আল্লাহ, আমার আপারে হাত তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ মোস্তফা দারোগা সাহেবের 3টা পুত্র সন্তানকে আল্লাহ তুমি নেখায়াত দান করো, বালা মুসিবত থেকে রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন তার কন্যা হাত বাড়াইছে আল্লাহ বাবার জন্য, বাবার কবরটা জান্নাতের বাগিচা করে দাও আল্লাহ। সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও আল্লাহ। কোরআনের জন্য আল্লাহ তুমি তারে মাফ করে দাও। দুনিয়ার জিন্দেগিতে যারা বোঝে না তাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করে দাও। যদি বোঝার পরেও যদি কোরআনের সঙ্গে যদি সলচাতুরি করে আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস করে দাও রব্বুল আলামিন। হেদায়েতের মালিক তুমি আল্লাহ, তুমি হেদায়েত নসিব করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। যে মানুষটা এই বাড়ি থেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ, তার জন্য এই কোরআনের মাহফিল কবুল আর মঞ্জুর করে নাও, কবরটাকে জান্নাতের বাগিচা করে দাও। যার যার মা বাবা বেঁচে আছে আল্লাহ নেক হায়াত দান করে দাও আল্লাহ। আসমানের বালা আসমানে তুলে নাও, জমিনের বালা জমিনে কবরে দিয়ে দাও। আমার মা বোনদের স্বামীরা কবরে চলে গেছে, তাদের স্বামীর কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। আয় আল্লাহ, আমার আপা আমাকে কুষ্টিয়া থেকে দাওয়াত দিয়ে আনছে আল্লাহ। আমার আপা তার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, রাতে আমার কাছে গল্প করেছে। তার স্বামী নাকি বলতো আমি মারা গেলে তুমি কেমন করে থাকবে, স্বামীর সাথে রহস্য করেছে, আমি আনন্দ করে থাকবো এই বাড়িতে। আমার কাছে গল্প করেছে আমার স্বামী এত তাড়াতাড়ি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে আমি জানতাম না, কিন্তু আমার সেই আনন্দ নাই। চোখে পানি নিয়া আমি বাড়ির আনাচে কানাচে যেদিকে যাই স্বামীর স্মৃতি ভুলতে পারি না। কত টাকার বাড়ি গাড়ি দুনিয়ায় রেখে অসহায় হয়ে কবরে চলে গেছে আল্লাহ। তার বিবি তার স্বামীর জন্য মাহফিলের আয়োজন করেছে, দোয়ার অনুষ্ঠান করেছে আল্লাহ। আমার আপার হাত কবুল করে নাও, তার স্বামীর কবরখানা জান্নাতের বাগিচা করে দাও। আমার যত মা বোনদের স্বামী কবরে চলে গেছে আল্লাহ, আমার বাম পাশে বসা আমার আপার বড় বোন আল্লাহ, আমার আপার বোনের স্বামী কবরে চলে গেছে আল্লাহ, তার স্বামীর কবরটাকে জান্নাতের টুকরা করে দাও আল্লাহ। তার সন্তানদের নেক হায়াত দান করে দাও, নাতিপুতিদেরকে বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করে নেক হায়াত দান করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। আমার আপার 2টা কন্যা সন্তান, একটা সন্তান চিটাগাং থাকে আল্লাহ, কন্যা সন্তান আল্লাহ অসুস্থ আছে,
সুস্থ সেবা দান করে দাও, বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করো। আল্লাহ বড় কন্যা সন্তানটা এখানে বসেছে, আল্লাহ তাকেও বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করো। আল্লাহ তার জানে মালে বরকত দান করে দাও, নেক হায়াত দান করে দাও। পরিবারকে আল্লাহ তুমি সুস্থ সেবা দান করে দাও। আল্লাহ তাদের সন্তানদেরকে আল্লাহ তুমি বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করো, দিনের পথে চলার তৌফিক তুমি দান করে দাও। আমার আপার নাতিপুতিদেরকে আল্লাহ তুমি নেক হায়াত দান করে বিপদ বালা মুসিবত থেকে তুমি রক্ষা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন, অনেক মা বোনদের স্বামী কামাই রোজগার করে, আল্লাহ তাদের কামাই রোজগারে বরকত দান করে দাও। আল্লাহ যাদের স্বামী বিপদের মধ্যে আছে, আল্লাহ দুনিয়ার চক্রান্তের মধ্যে যাদের স্বামী বিপদের মধ্যে পড়ে আছে, বিপদ থেকে রক্ষা করো আল্লাহ। আল্লাহ দুনিয়ার জালিমদের সঙ্গে, দুনিয়ার জালিমদের হাত থেকে আল্লাহ তুমি ইমানদারদেরকে রক্ষা করা, সম্মান বৃদ্ধি করে দাও। আমার মা বোনদের স্বামী, যাদের স্বামীরা রাস্তাঘাটে চলাফেরা করে, আল্লাহ বালা মুসিবত থেকে রক্ষা করে দাও। মা বোনেরা দোয়া চেয়েছে, স্বামীরা বিদেশে, আল্লাহ হালাল রাস্তায় কোটি কোটি টাকার মালিক বানায়া দাও। আল্লাহ তাদের স্বামীদেরকে বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করো, নেক হায়াত দান করে দাও। আল্লাহ আমার মা বোনদের অনেকের সন্তান বিদেশে আছে, সন্তানদের নেক হায়াত দান করো, বিপদ বালা মুসিবত দিও না। আল্লাহ তুমি বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, যাদের সন্তান মাদ্রাসায় পড়াশোনা করতেছে, আল্লাহ 30 পড়ার হাফেজ হওয়ার তৌফিক দান করো। আমাদের কুষ্টিয়া মাওলানা আমির হামজার মতো বড় মুফতি হওয়ার তৌফিক দান করে দাও। মাওলানা দেলোয়ার হোসেন সাইদের মতো আবার একটা সন্তান দুনিয়ায় সৃষ্টি করে দাও আল্লাহ। মাওলানা দেলোয়ার হোসেন সাইদের মতো আল্লাহ তুমি বড় মাওলানা তাফসীর কারক আবার দুনিয়াতে দান করে দাও আল্লাহ। শত ব্যথা বুকে নিয়ে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ। আমাদের কোরআনের পাখির কবরখানা তুমি জান্নাতের বাগিচা করে দাও আল্লাহ। কত আলেম গুলো এখনো জেলখানার কারাগারে বন্দী আছে আল্লাহ, আলেমদের মুক্তি দিয়া দাও। আলেমদেরকে আবার কোরআনের ময়দানে তুমি পৌঁছাইয়া দাও। সুদখোর ঘুষখোর আল্লাহ তোমার জমিনে কত শক্তি বুক ফুলাইয়া চলতেছে, আলেমগুলোর হাতে হাত বেড়ে দিয়া কারাগারের মধ্যে বন্দী করে রেখেছে রে আল্লাহ। আমাদের আলেমগুলো কোরআনের দাওয়াত দেয়, জাহান্নাম থেকে বাঁচানোর বিবরণ দেয় আল্লাহ। সেই মানুষগুলো আল্লাহ তুমি সম্মান বৃদ্ধি করে দাও আল্লাহ। রাব্বুল আলামিন তোমার জমিনে ইসলাম কায়েম করে দাও আল্লাহ। জালিমের হাত থেকে মুমিনদেরকে তুমি রক্ষা করো আল্লাহ। তুমি এই দুনিয়ার মানুষদেরকে আল্লাহ শান্তির দল তুমি গঠন করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা বড় মুসিবতের মধ্যে পড়ে আছি আল্লাহ, শান্তির দিন তুমি কায়েম করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, অনেক মা বোনরা পর্দার সহিত আল্লাহ বসেছে, এদের খাস করে পর্দায় চলার তৌফিক দান করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। আমার মা বোনদেরকে আল্লাহ মনের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও আল্লাহ। আমার বোন এই 2 তলার উপরে একটা তালিমের ঘর করেছে আল্লাহ। প্রত্যেকটা মা বোনদেরকে এই কোরআনের ঘর তালিমে আসার তৌফিক দান করো। প্রতি সপ্তাহে একবার করে হলো তালিম ঘরে বসার নসিব তুমি করে দাও আল্লাহ। আমার আপা জানাই তালিম চালাইতে পারে আল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহ তোমার দিনের কাজ যারা দুনিয়াতে করে তাদের ছায়া উত্তম আর পৃথিবীর জমিনে কেউ নাই আল্লাহ। দিন উত্তম কাজের তো করার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। অবিবাহিত মেয়েরা যারা হাত বাড়াইছে আল্লাহ, আল্লাহ তাদেরকে ইমানদার ছেলের সাথে তুমি বিয়ের ব্যবস্থা করে দাও আল্লাহ। আমার ডাইনে বামে পিছনে সামনে মুরব্বীরা হাত বাড়াইছে, আগের মতো হাত তো পারে না, চলতে পারে না, চোখে দেখতে পারে না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তুমি সুস্থ সেবা দান করে দাও। ও মাবুদ, কোন কন্যা সন্তান অনেকদিন বিবাহ হয়েছে, একটা সন্তানের মুখ দেখে নাই আল্লাহ। নারীর কোলে সন্তান না থাকলে নারীর কোল স্বভাব হয় না আল্লাহ। কোন বোনটা যেন একটা সন্তানের আশায় এই কোরআনের মাহফিলে হাত বাড়াইছে আল্লাহ। নিঃসন্তানী বোনকে আল্লাহ তুমি একটা সন্তান দান করো আল্লাহ। আল্লাহ তুমি মেহেরবানি করে এই দোয়া কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। এই বাড়ির মা বোনদেরকে কবুল করে নাও, দিনের পথে আল্লাহ তুমি সম্মান বৃদ্ধি করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, কবরে জানি মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম আমাদের শিয়রে হাজির হয়ে যাবে। আজরাইলকে দেখিয়া চোখ যাবে উল্টিয়া
কলিজা ফাটিয়া ফাটিয়া। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজরাইলের চেহারাটা, ভয়ঙ্কর চেহারাটা দেখলে চোখ উল্টে যাবে, কলিজাটা পানির মতো পানি পানি করতে করতে ফিটিয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যে সন্তানটা সিজার হয়েছে আল্লাহ অসুস্থ আছে, মা মারা গেছে, সন্তান রেখে গেছে আল্লাহ, মা আছে সন্তান মারা গেছে আল্লাহ, আল্লাহ তুমি সন্তানের জন্য মা হাহাকার করতে চাল্লাম, ওই মাকে আল্লাহ তুমি ধৈর্য ধারণ করে তৌফিক দান করে সুস্থ দান করে দাও আল্লাহ। ওই মায়ের পেটে আর একটা দ্রুত তাড়াতাড়ি একটা সন্তান দান করে মার কলিজায় শান্তি দিও রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলের ভয়ঙ্কর চেহারাখানা দেখে আল্লাহ কলিজাটা ফেটে যাবে পানি পানি করতে করতে। আল্লাহ আজরাইলের ভয়ঙ্কর চেহারাখানা দেখায়ও না, দেখায়ও না, আমার মায়ার নবীর দয়ার নবীর সুন্দর চেহারাখানা দেখায়া দেখাইয়া আমাদের জবানে মধুর কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা